আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, খতমে কামালের ৪৩তম ধাপে আপনাকে স্বাগতম। আপনি জানেন, রোগ শোক, বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত, সকল ধরনের অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, দুর্যোগ, দুর্বিপাক, আজাব গজব থেকে মুক্তির জন্যে খতমে কামালি এক সহজ আমল। খতমে কামালির এই আমলের মধ্য দিয়ে প্রার্থনাকারী প্রার্থনার সাথে মিশে যান। আসলে প্রার্থনাকারী যখন প্রার্থনার সাথে মিশে যান, তখন প্রার্থনা কবুল হয়। খতমে কামালি প্রার্থনা কবুলের এই পরম মুহূর্তে আপনাকে নিয়ে যাবে। তাই নিজের, অন্যের, সমাজের, দেশের, মানব জাতির যে কোনো কল্যাণের নিয়তে আপনি এই আমলে অংশ নিন। আপনি সকল বিপদ আপদ, বালা মুসিবত মুক্ত হন। আপনার জন্যে কল্যাণকর সকল দোয়া আল্লাহ কবুল করুন। সব সময় আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। এই কামনা করে আমি শহীদ আল বুখারী মহাজাতক খতমে কামালির পুরো প্রক্রিয়ায় আপনার সাথে থাকছি। আসুন এবার আমরা ডুবে যাই সত্যের গভীরে। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আয়াতুল মুলক। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনকে ছোট করে বড় করো রাত, আবার রাতকে ছোট করে বড় করো দিন। তুমি প্রাণহীনে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান আয়াত ২৬-২৭। আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত, চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা দৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ, সুমহান। সূরা বাকারা আয়াত ২৫৫। আসুন আমরা ধীরে ধীরে ডুবে যাই হৃদয়ের গভীরে নবী প্রেমে। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলাইহি ওয়ালিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله।
बलगलूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही बलगलूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही। এবার আসুন আল্লাহর শরণে ডুবে যাই, তার রহমতের ছায়ায় হারিয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার নিজের ভুলগুলো স্মরণ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো।
প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। এবার আমরা সূরা তাকবীর এর মর্মবাণীর অংশ বিশেষে ডুবে যাব। তারপর ডুবে যাব আজকের জন্য নির্ধারিত সূরার তেলাওয়াত ও মর্মবাণীতে। 81 সূরা তাকবীর। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য
ও মানা উচিত। এবার আমরা সূরা তাহা ৭৪ থেকে ১০৪ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীর গভীরে ডুবে যাব। বেশ, সূরা তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي
أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আসল কথা হচ্ছে যে তার প্রতিপালকের কাছে অপরাধী হিসেবে হাজির হবে তার জন্য তো রয়েছে জাহান্নাম, যেখানে সে মরবেও না, বাঁচবেও না, শুধু পূর্বে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল হিসেবে হাজির হবে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা, স্থায়ী জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। জান্নাতে থাকবে তারা চিরকাল। এই পুরস্কার তাদেরই জন্যে যারা নিজেদের পরিশুদ্ধ করেছে। উপযুক্ত সময় আমি মূসার কাছে ওহী পাঠালাম, আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করো, তাদের জন্য সাগরের মাঝখানে চলার পথ তৈরি করো। পেছন থেকে কেউ এসে তোমাদের ধরে ফেলবে এমন কোনো আশঙ্কা করো না, আর সাগরের মাঝখান দিয়ে চলতেও ভয় পেও না। সব কিছু টের পেয়ে ফেরাউন তার বাহিনী সহ মূসার পেছনে ছুটল, কিন্তু সাগর ওদের সবাইকে গ্রাস করে ফেলল। আসলে ফেরাউন তার সম্প্রদায়কে
সঠিক পথে পরিচালিত করার পরিবর্তে পথভ্রষ্ট করেছিল। হে বনী ইসরাইল, এভাবে আমি তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম। তারপর বারবার তোমাদের জন্যে মান্না ও সালোয়া পাঠিয়েছি এবং তুর পাহাড়ের ডান পাশে তোমাদের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম আর বলেছিলাম, আমি তোমাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে শুদ্ধ ও ভালো জিনিসগুলো খাও আর এ বিষয়ে বাড়াবাড়ি করো না। যদি করো তবে তোমাদের উপর গজব অবধারিত, আর যার উপর গজব পড়বে সে বিনাশিত হবে। তবে যে অনুশোচনা করে, বিশ্বাস করে, সৎকর্ম করে ও সৎ পথে চলে, তার প্রতি আমি সবসময়ই ক্ষমাশীল। মূসা তুর পাহাড়ের উপরে উঠলে আল্লাহ বলেন, হে মূসা, নিজ সম্প্রদায়কে পেছনে ফেলে তাড়াহুড়া করে এখানে আসতে কে তোমাকে বাধ্য করল? মূসা বলল, ওরা তো আমার পেছনেই রয়েছে। আমি তাড়াহুড়ো করে তোমার কাছে এসেছি কৃতজ্ঞতা প্রকাশের জন্যে, যেন তুমি সন্তুষ্ট হও। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে শোনো, তুমি চলে আসার পর তোমার সম্প্রদায় এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। এক সামিরি তাদের পথভ্রষ্ট করেছে। মূসা ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে ফিরে গেল তার সম্প্রদায়ের কাছে। সবাইকে জড়ো করে সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালককে তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? এই প্রতিশ্রুতি পূরণের সময় কি তোমাদের কাছে অনেক লম্বা মনে হয়েছে? না তোমরা চাচ্ছ তোমাদের উপর প্রতিপালকের গজব পড়ুক, তাই তোমরা আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করলে? সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করিনি। ঘটনা হচ্ছে, আমরা লোকজনের অলংকারের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা ওই অলংকারগুলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি। অনুরূপভাবে সামেরিও তারটা নিক্ষেপ করে। ওরা মূসাকে বলল, এরপর সামেরি গলানো সোনা থেকে এক বাছুর তৈরি করল, যা গরুর মতো হাম্বা হাম্বা শব্দ করে। তারপর ওরা পরস্পরকে বলল, এ তোমাদেরও উপাস্য আর মূসারও উপাস্য। কিন্তু মূসা তার অতীতের কথা ভুলে গেছে। হায়, ওরা একটুও ভাবেনি যে ওদের কথায় ওটা সাড়া দেয় না, ওদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতাও রাখে না। মূসা ফেরত আসার আগেই হারুন ওদের বলেছিল, হে আমার সম্প্রদায়, সোনার বাছুর দিয়ে তোমাদের কেবল পরীক্ষা করা হচ্ছে। তোমাদের প্রতিপালক দয়াময়, তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার কথা শোনো। জবাবে ওরা বলেছিল, মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এ বাছুরেরই উপাসনা করব। ফিরে এসে মূসা জিজ্ঞেস করল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা পথভ্রষ্ট হচ্ছে, তখন ওদের ভ্রান্ত পথ বাদ দিয়ে কেন আমার নীতি অনুসরণ করলে না? তাহলে তুমি কি ইচ্ছে করেই আমার নির্দেশনা লঙ্ঘন করেছ? হারুন জবাবে বলল, হে আমার সহোদর, আমার দাড়ি চুল ধরে টেনো না, সবার সামনে অপদস্থ করো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি ফিরে এসে বলবে, তুমি বনী ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার নীতি অনুসরণে আন্তরিক হওনি। মূসা বলল, হে সামেরি, এখন বলো তোমার বক্তব্য। সামেরি বলল, আমি যা বুঝেছি ওরা তা বোঝেনি। আমি রসুলের পদচিহ্ন থেকে এক মুষ্টি আগুনে নিক্ষেপ করেছি, অর্থাৎ তোমার শিক্ষার একটি অংশ বিসর্জন দিয়েছি। আমার মন আমাকে এভাবেই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। মূসা বলল, দূর হও এখান থেকে। এখন থেকে সারা জীবন তুমি শুধু চিৎকার করবে, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁয়ো না। আর পরকালে তোমার নিয়তি তো নির্দিষ্ট হয়ে গেছে, যা থেকে তোমার কোনো পরিত্রাণ নেই।
এখন তোমার উপাস্যের প্রতি লক্ষ্য করো, যার উপাসনায় তুমি মগ্ন ছিলে। দেখো, তোমার চোখের সামনেই আমি একে পুড়িয়ে ভস্ম করে ফেলব, তারপর ভস্মাবশেষ সাগরে ছড়িয়ে দেব। হে মানুষ, আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সব কিছুই তাঁর জ্ঞানের আওতাধীন। হে নবী, এভাবেই আমি তোমার কাছে অতীতের ইতিহাস বর্ণনা করছি এবং তোমাকে উপদেশ দান করছি। যেই উপদেশ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, সে মহাবিচার দিবসে পাপের দুর্বহ বোঝা বহন করবে। আসলে সারা জীবনই এই বোঝা বইবে তারা, আর মহাবিচার দিবসে এই বোঝা কতই না পীড়াদায়ক হবে। যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিন সমবেত পাপীদের চোখ হবে আতঙ্কে নীল। তখন ওরা পরস্পর কানাঘুষা করবে, দুনিয়ায় তোমরা কাটিয়েছ বড়জোর 10 দিন। হে নবী, আমি ভালো করেই জানি ওরা কি বলবে। ওদের মধ্যে যে সবচেয়ে সতর্ক অনুমান করবে, সে বলবে, তোমরা তো দুনিয়াতে কাটিয়েছ মাত্র 1টি দিন। আপনি এতক্ষণ মর্মবাণীর গভীরে ডুবেছিলেন। এবার আপনার মনে মর্মবাণীর যে বিষয়গুলো দাগ কেটেছে, সেই বিষয়গুলোর ভাবনায় ডুবে যান। এবার আমরা জিকির ও দোয়ার গভীরে ডুবে যাব।
এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে
আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15 আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11 গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6 গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0 আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার মনে মনে পরম প্রভুকে স্মরণ করুন এবং করুণাময়ের ক্ষমা পাওয়ার আন্তরিক আকুতির অনুরণন সৃষ্টি করুন। আল্লাহ 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 ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আল্লাহর ক্ষমা ও করুণায় সিক্ত হওয়ার আকুতিতে নিজের অন্তর ঢেলে দিন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যত আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছেন তত আপনি অনুভব করছেন আপনার স্মরণের সাথে সাথে তিনিও আপনাকে স্মরণ করছেন, তিনিও আপনাকে ডাকছেন। আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ,
ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে অনুভব করুন আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন। তার করুণার ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। নিজেকে পরিপূর্ণ সমর্পণ করুন পরম করুণাময়ের চরণে। অনুভব করুন অন্তরের গভীর থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। নিজের সব কিছু স্রষ্টায় সমর্পিত করতে পারায় গভীর আনন্দ অনুভব করুন। আর যুগে যুগে কালে কালে সকল জনপদে যারা সত্যের বাণী, সমর্পণের বাণী প্রচার করেছেন, সকল আসক্তি, অবিদ্যা, জাহেলিয়ত, শোষণ ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকল নবী রসুল, বাণীবাহক, বিশেষভাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার নিজের জীবনের ধাপগুলোকে খেয়াল করুন। জীবনের প্রতিটি ধাপে যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কথা এক এক করে মনে করুন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। মা, বাবা, অভিভাবক যাদের কাছে আপনি লালিত হয়েছেন তাদের সাথে গভীর একাত্মতা, গভীর সমমর্মিত অনুভব করুন।
তারা কোনো রোগ ব্যাধি বা বয়সজনিত অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকলে তারা শৈশবে যে মমতায় আপনাকে লালন করেছেন একই মমতায় তাকে লালন করুন। তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তাকে গভীরভাবে অনুভব করুন, তার মাগফিরাত বা অনন্ত প্রশান্তির জন্যে দোয়া করুন। স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আত্মার আত্মীয় যারই যে কোনো শারীরিক মানসিক কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি খেয়াল করুন। এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সমমর্মিত অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে তাদের জন্যে প্রার্থনা করুন। এক এক করে সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার অন্তর এখন পরম প্রভুর স্মরণে ব্যাকুল। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনার যে কোনো কথা, যে কোনো আর্জি, শারীরিক মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণা, পেশাগত ব্যবসায়িক আর্থিক যে কোনো কষ্ট, পারিবারিক দাম্পত্য বিয়ে সন্তান বিপদ আপদ মামলা মোকদ্দমা ঋণ আটকে পড়া অর্থ যে কোনো সমস্যা থাকুক, সময় নিয়ে নিজের সব আর্জি পরম করুণাময়ের দরবারে এক এক করে পেশ করুন। অনুভব করুন করুণাময় সব শুনছেন, আপনার জন্যে কল্যাণকর সকল প্রার্থনা কবুল করেছেন।
এবার হৃদয়ের গভীর থেকে মনে মনে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি একক ও অদ্বিতীয়, তিনি একমাত্র উপাস্য। হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে একাত্ম করেছ। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ যুগের আলোকবর্তিকা হিসেবে, সহস্রাব্দের বাতিঘর হিসেবে কবুল করো। কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে, এ অনুরণন সার্থক করো। হে আল্লাহ, হে দয়াময়, হে মেহেরবান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল কার্যক্রম, শিক্ষা সেবা, শুদ্ধাচার, রক্তদান, এতিমান, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, খতনা, মাতৃমঙ্গল, দাফন, কোয়ান্টাম মেথড কোর্স, এই সমস্ত কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই কার্যক্রমে যারা সেবা দিয়েছেন তাদের সবার জীবনকে বরকতময়, প্রশান্তিময় করে দাও। হে আল্লাহ, গত ৩০ বছর ধরে ফাউন্ডেশনের কাজগুলোকে গতিশীল রাখার জন্যে যারা নিয়মিত দান করেছেন, যারা এককালীন দান করেছেন, যারা জাকাত দিয়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন, তাদের সবার দানকে তুমি সৎ দান হিসেবে কবুল করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাদের পরিবারে সুখ ও প্রশান্তি দান করো, তাদের ধন সম্পত্তিতে বরকত দান করো। এবার দেশের জন্য দোয়া করুন, হে আল্লাহ, দেশের প্রতিটি মানুষ যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারে, সবাইকে সে তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের তোমার বিশেষ অনুগ্রহ ভাজন জাতিতে পরিণত করেছ, অফুরন্ত অনুগ্রহ সম্পদ দিয়েছ, বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধা ও মস্তিষ্ক দিয়েছ। আমরা যেন ভালো মানুষ, ভালো দেশে রূপান্তরিত হতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দেশের জন্য প্রার্থনা করুন। দেশকে যেমন দেখতে চান সেভাবে প্রার্থনা করুন। হে আল্লাহ,
সারা পৃথিবীর সকল নিপীড়িত বঞ্চিত মজলুম মানুষকে সকল বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তির পথ সহজ করে দাও, যাতে তারাও স্বাধীনভাবে বিকশিত হতে পারে। তাদের সে তৌফিক দান করো। আল্লাহ 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 আল্লাহ। হে আল্লাহ, তুমি বলেছ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে, আর এটাই শ্রেষ্ঠ আমল। হে আল্লাহ, তুমি সব সময় প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার তৌফিক দাও। মনে মনে কয়েকবার বলুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার আপনি নিজের জন্যে বা অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনায় মনোনিবেশ করুন। পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। আমিন। প্রিয় শরীদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।